অগ্রদ্বীপের গোপীনাথ। আজ 17ই মার্চ শ্রী গোপীনাথজিউ গোবিন্দ ঘোষ ঠাকুরের পারলৌকিক ক্রিয়া করছেন, অর্থাৎ শ্রাদ্ধের অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। শ্রী চৈতন্য পার্ষদ গোবিন্দ ঘোষ ঠাকুর যখন মহাপ্রভুর সঙ্গে প্রচার লীলায় রয়েছেন, তখন মহাপ্রভু এখানে অগ্রদ্বীপে একবার এসেছিলেন। সেই সময় তিনি মাধুকরী প্রসাদ পাওয়ার পর মুখশুদ্ধির হেতু হর্তুকি রেখেছিলেন। হর্তুকি গোবিন্দ ঘোষ ঠাকুর জোগাড় করে দিয়েছিলেন মাধুকরী করেই, কিন্তু খানিক অংশ হর্তুকির তিনি ধুতির খুঁটে বেঁধে রেখেছিলেন পরের দিনের জন্য। মহাপ্রভু পরের দিনও মাধুকরী করে যখন মুখশুদ্ধি হেতু হর্তুকি প্রার্থনা করেন, তখন দ্রুত হর্তুকি জোগাড় করেন। তখন মহাপ্রভু জিজ্ঞেস করেন যে এত তাড়াতাড়ি হর্তুকি পেলে কোথায়? তখন তিনি উত্তরে বলেন যে কালকেরটি রাখা। তাতে মহাপ্রভু বলেন, তোমার এই সঞ্চয়ী চিন্তা গৃহস্থের জন্য, সন্ন্যাসীর জন্য নয়, তাই তুমি এখানে থেকেই গৃহস্থ হও। পরবর্তীকালে এখানেই তিনি তাকে গৃহস্থ রূপে রেখে দেন। আর গোপীনাথ রূপে মহাপ্রভু এখানে আসেন বলে গোবিন্দ ঘোষ ঠাকুরের বিশ্বাস। যেখানে গঙ্গায় নিত্য স্নান করতেন গোবিন্দ ঘোষ ঠাকুর, সেই সময় মরার কাঠ রূপে একটি কাঠ বা মৃতদেহের কাঠ বারবার তার পায়ে এসে ঠেকতে থাকে। তিনি ছুঁড়ে ফেললে পরবর্তীকালে ধ্যানে তিনি জানতে পারেন সেই কাঠটি বিগ্রহ পরিণত হয়েছে। তখন তিনি তাকে গোপীনাথ রূপে পূজা করতে থাকেন। পরবর্তীকালে তার পুত্র বিয়োগ হলে গোপীনাথ তার পুত্র রূপে